संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगत जनम संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी আর জগমন হরি বল হরি বল সংকট হারি গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি যোগ জনমোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি जगत जनमोहन संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी আর যত জনমোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी আর হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি 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 जगत जनमोहन संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी যোগ জনমোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি नाम भज नाम चिंत नाम करो হরি सार। অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। আর নাম ভজ নাম চিন্ত নাম করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। হরি নাম ভজ হরি নাম চিন্ত নামি কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার নাম ভজ নাম চিন্ত নাম
আমার বহিরঙ্গিনা অন্তরঙ্গে সে দুই মিলে কি হলো আমার চৈতন্য দশা আর বহিরঙ্গে হরিবল হরিবল অন্তরঙ্গে সা দুই মিলে এক হলো গৌর গুণধাম আমার বহিরঙ্গিনা অন্তরঙ্গে সে দুই মিলে এক হলো আমার চৈতন্য গোসাই আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বল হরে। হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ চৈতন্য হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা আমার গৌর ওই। আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণগান জ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জল শলাকায় যশোরমিলিতং জন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ সময় শ্রী গুরু ভে নম নম ও খণ্ডমণ্ডলাকার ব্যর্তং জন চরাচর তৎপদাং
গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ। তস্মৈ শ্রী গুরুভে নমঃ নমঃ। আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। ওই আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। আমার গৌর গুণধাম আমার নিতাই গুণগান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধাকান্ত রাধাকান্ত নমস্তে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কল্পতরু ভাষ্য সিন্ধু ভয়েব চ ওই বছ তাননে পাবনেভ্য সাধু গুরু চরণে বৈষ্ণবে ভৈ নমো নমঃ। অতীত নগপাবনেভ সাধু গুরু বৈষ্ণবেভ নমঃ হরি নাম হরি নাম ইব কেবলম কেবলম ক্লোহ নাস্তেব 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 গতি গতি আমারি গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। আমার গৌর গুণগান আমার নিতাই গুণধাম। আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। হরি বল হরি বল হরি জয় জয় রাধেশ্যাম। হ্যালো 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 চেক হ্যালো জেনিতাই জেনিতাই জেগো জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধে। মহাপ্রভুর সাঙ্গ বাঙ্গ পারিষদ গণে শতত্ব প্রণাম জানাই আমি এ সবার চরণে। নিতাই গৌর হরি বল। রাধে কৃষ্ণ করি হে শরণ শুধুমাত্র পায় প্রভু তোমার শ্রীচরণ। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলী ভক্তবিন্দু তাদের সকলের চরণে প্রণাম জানিয়ে এই আসরে দাঁড়িয়েছি। সেই অপ্রাকৃত মাধুর্যময় লীলার কথা আস্বাদন করব বলে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাদের কথা আস্বাদন করব বলে আজ আমি দাঁড়িয়েছি এই
যজ্ঞানুষ্ঠানে সংকীর্তনের মাধ্যমে দিয়ে, তাই এই সংকীর্তনের মাধ্যমে দিয়ে এই আস্বাদনের মাধ্যমে আমার অনেক ভুল ভ্রান্তি হবে, তাই নিজের সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ যিনি দ্বিতীয় পুরুষ আমার ভোলানাথ মহেশ্বর, তিনি পঞ্চমুখে পঞ্চবদনে আমার গৌর আমার কৃষ্ণের কথা বলে শেষ করতে পারিনি, এবং ব্রহ্মা যিনি চার বদনে আমার গোবিন্দের কথা, রূপের কথা বা গুণের কথা বলে শেষ করতে পারিনি। আর আমি অতি সামান্য এক মনুষ্য কন্যা হয়ে কিভাবে সেই অপ্রাকৃত মাধুর্যময় লীলার কথা আস্বাদন করব। তাই আপনারা শ্রবণ করবেন, আমি আস্বাদন করব। উপস্থিত ভক্তবিন্দু সকলের কাছে মায়েরা দিবে উলুধ্বনি এবং বাবারা দিবে হরিধ্বনি, আর আমরা সম্প্রদায়ের পক্ষ থেকে দিব আমরা নামের ধ্বনি। সম্মিলিত ধ্বনি হবে সুর ও ধ্বনি। তাই সবাই মিলে সকলে মিলে একবার জয় জয় নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি হরি আস্বাদন করব তদচিত গৌরচন্দ্রিকা সূর্য পূজা, কানু ছলে ভানু ছলে কানু পূজা। অতি গোরা অতি গোরা অতি গোরা হে মোসয়ে অতি গোরা অতি গোরা সুমধুর হাস থরা ওগো হে মোসয়ে অতি গোরা সুমধুর হাস থরা যোগ জন নয়ন নয়নয়া নন্দ রে কি আহা মরি রে আহা মরি রে ও কি আহা মরি রে ও কি আহা 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 আহা মরি রে যোগ জন নয়ন নয়নয়া নন্দ
ভাবের বালায় ও যাই রে আমার 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 গোরা যাই রে ভাবের আরে ভাব তো কিছু বুঝতে না রে গোরার যাই রে ভাবের আহারে আমার 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 গোরা যাই রে ভাবের বালা আরে আরে বালা আমার গোরা যাই রে ভাবের বালা ওরিয়া হেম সময়ে অতি ও কি আহারে আমারি আমারি আমার আমারি গোরা আমারি সাধনের গোরা আমারি ভজনের গোরা দেখো দেখো হেমসয় অতি আর হেম সময়ে অতি গোরা হেম সময়ে অতি গোরা সুমধুর হাসথরা আর জগৎ জনা নয়ন দেখো দেখো জগজন জগজন অন জগজন নয়ন আমার গোরারে আরে নয়নয়া নন্দ আর জগৎ জন নয়ন বলে হরে বলে হরে জগৎ জন নয়ন আনন্দ ওরে আর জগ জন নয়ন জগ জন নয়ন আনন্দ নয়নানন্দ বলে জগতের আনন্দ দেখো দেখো জগতের আনন্দ জগতের আনন্দ জগতের আনন্দ ওগো জগতের আনন্দ আর দেখে দেখে গৌরচন্দ্র জগতের আনন্দ জগতের আনন্দ আরে দেখো দেখো গৌরচন্দ্র জগতের আনন্দ দেখে দেখে গৌরচন্দ্র জগতের আনন্দ বলে এই নানবরে দীপ মাঝে দেখো দেখো গৌরচন্দ্র 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 জগতের আনন্দ নয়ন কত
গোরা রে নয়নয়া নন্দ আনন্দ রে এ, 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 আর হেমশয়ে অতি গড়া সুমধুর হাসথরা হাসথরা জগজান নয়ন নয়ন আনন্দ হেমশয়ে অতি গড়া সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ আজ ভাবিনিধি গৌর সুন্দর গৌর সুন্দর ব্রজের ভাব তরঙ্গে ডুবে গিয়ে রাধার ভাবে বিভাবিত হয়ে ভাবিত হয় আজ নদিয়ার মাঝে এসে আজ ভাবিনিধি কোনবা ভাবে বিভোর হইলেন। তাই বলছে কি হেমশয়ে রাধা কৃষ্ণ মিলিত দুই আত্মা এক হয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেন হয়েছেন? জগৎ জীবকে তোরাবে বলি। ভাবিনিধি গৌর সুন্দর সবাই তো বলে সে কিনা কৃষ্ণই আমার মহাপ্রভু হয়েছে, কিন্তু কৃষ্ণের যে কালো রূপ তা কোথায় গেল? সাধারণ মায়েরা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে যে রাধা কৃষ্ণ মিলিত দুই তুনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি অবতীর্ণ হয়েছেন কোথায়? নদিয়া ভাগ্যাকাশে সুরধনির তীরে সচী মাতার গর্ভে দোল পূর্ণিমা তিথিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু আমাদের সাধারণ জ্ঞানী বলবো তার সেই কালো শ্যাম বর্ণ রূপটি কোথায় গেলেন? তিনি তো তপ্ত কাঞ্চনে নেয় হেমশয়ে সোনার বরণ, সেই সোনার বরণ রূপটি তার আসলো কোথা থেকে এবং কালো রূপটি কোথায় গেল? তাহলে কিভাবে আমরা জানবো যে তিনি কৃষ্ণ? বলে জানতে হলে গুরুর চরণ আশ্রয় নাও, তাহলে বুঝতে পারবে যে গৌরাঙ্গের যে ভিতরে কালো কৃষ্ণটি রয়েছে সেটি দেখার জন্য আমাদের সাধারণ চোখে দেখতে পাবো না। তাই গুরুর চরণ আশ্রয় নিয়ে আমাদের সেই দিব্য চোখ খুলে দিবে। তাই তো গুরুর চরণ আশ্রয় নিয়ে আমাদের গৌরাঙ্গের ভিতরে যে কালো কৃষ্ণটি বসে আছে সেই কালো রূপটি আমরা দর্শন পাব। তাই রাধার ভাবে লয়ে রাধার প্রেমে ঢুয়ে গিয়ে আছি গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছে, নদিয়াবাসী নাগরিকগণ তিনি কেমন? তপ্ত কেঞ্চনের ন্যায় হেমশয়ে। হেম মানে কি? সোনা। সে সোনার বরণ, শুধু সোনা নয়, সোনাটাকে যে আগুনে পুড়িয়ে দিয়ে খাদগুলো চলে যায়, আসল সোনা ফুটে ওঠে, তাকে বলছে হেম। হেমশয়ে অতি গড়া সুমধুর হাসথরা। তার হাসিটি কেমন? সুমধুর, মধুর থেকে অতি মধুর, সুমধুর। তার হাসিটি সুমধুর, জেনে মনে হয় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর স্বয়ং চন্দ্র নেমে এসেছে ওই নবদ্বীপ মাঝে।
তাই আজ নামে প্রেমে ডুবাবে বলে আজ ভাব নিয়েছে রাধার ভাব। এ ভাব আমরা কেউ বুঝতে পারবো না, যে ভাবের ঘরে বসে বসে দিবানিশি গৌর বলে কাঁদে আর গৌর বলে ডাকে। গৌর বলে ডাকে যারা অনুরাগের ঘরে বসে ঘরে বসে গৌর চরণ আশ্রয় নিয়ে আশ্রয় নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তারাই তো গৌর সুন্দরের ভাব বুঝিতে পারে। বুঝিতে পারে। ভাব কটি গো? ভাব পাঁচটি, পাঁচ প্রকার ভাব। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। শান্ত ভাব, শান্ত ভাবে পেয়েছিলেন আমার গোবিন্দকে কে? তেতা যুগে মনি ঋষিগণ। তারা শান্ত ভাব নিয়ে তপস্যা করে রামচন্দ্রকে পেয়েছিলেন। দাস্য ভাবকার হনুমান, যে কিনা পরম ভক্ত, সেই দাস্য ভাবে আমার রামচন্দ্রকে পেয়েছিলেন। সখ্য ভাবকার দাপর যুগে সখাগণের সখ্য ভাব অর্জুনের এবং সখাদের, তারা দাস্য ভাবে স্বয়ং কৃষ্ণকে পেয়েছিলেন। হরি বল, হরি বল। বাৎসল্য ভাবকার মা যশোমতী, যশোদা, তিনি বাৎসল্য প্রেমে কৃষ্ণকে পেয়েছিলেন তার মাতৃস্নেহে। এবং মধুর ভাবকার শ্রীমতী রাধারানী এবং গোপীগণের, তারা মধুর ভাবে গোবিন্দকে পেয়েছিলেন। তাই এই পাঁচ প্রণালীকে রূপ দান করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ। এই যে অপ্রাকৃত মাধুর্যময় লীলার কথা আমরা কিভাবে জানতে পারলাম? এই লীলা কথা গোলকে ছিল, গোপনে ছিল। সেই গোপন ধন এনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশে ঘটালেন। যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেয়া। আমার গৌর না হজিত কেমন হজিত, কেমন ধরিতাম বে। আরে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাবে। রাধার মহিমা প্রেমের সীমা, আমার রাধার মহিমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেমের সীমা, জগৎ জানাত বাকে, জানাত কে। বলো বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগৎ জানাত কে, জগৎ জানাত কে। আর জগৎ কি জানা তোকে, জগৎ জানা তোকে। আমার গৌর এসে জানাইল, গৌর প্রেম জানাইল। আমার গৌর প্রেমকে জানাইল, গৌর এসে জানাইল। গৌর প্রেম জানাইল। গৌর প্রেম জানাইল। রাধা
গোবিন্দে মধুর লীলার কথা গৌরে এসে জানাইল। রাধা গোবিন্দের মধুর লীলা গৌরবের জানাইত। আমার রাধা গোবিন্দ মধুর লীলা আমার গৌরে এসে জানাইল। আমার রাধা গোবিন্দের মধুর লীলা আমার গৌরে এসে জানাইল। আমার রাধা গোবিন্দের মধুর লীলা কলির চিত্ত রাবে বলে, আমার রাধা গোবিন্দের মধুর লীলা কলির চিত্ত রাবে বলে, আমার রাধা গোবিন্দের মধুর লীলা গৌরে এসে জানাই ওরে জগতে জানা তো কে রে, জগতে জানা তো কে, জগৎকে জানা তো কে, জগৎকে জানা তো কে। তাই জগতে জানা তোকে, যদি গৌরী না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেয় রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। জগতে জানা তো কে। যদি গৌর না থাকতো, এই কলিতে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসিতেন, আমরা সেই অপ্রাকৃত মাধুর্যময় লীলার কথা কিভাবে জানতাম? তিনি তো গোলক বিহারী, গৌর সুন্দর, সেই গোলকের প্রকট, গোলকের সে গোপন ধন এনে কলিতে প্রকাশ ঘটালেন। কেন? জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরুর জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। হরিবল হরিবল হরিবল। তাই গুরু বিনা কৃষ্ণ ভজে সে দিবে নরকে মজে। আমাদের এই পাষণ্ড দেহকে উদ্ধার করার জন্য নদিয়াবাসী নাগরিককে ডেকে ডেকে বলছে, হে নদিয়াবাসী নাগরিকগণ, একবার বদলে কৃষ্ণ নাম লও, একবার মুখে হরি নাম লও, কারণ কৃষ্ণ নামে ছাড়াই আমাদের গতি নাই, আমাদের গতি না, গতি নাই, গতি নাই। এই নাম যে আমাদের ভবপান, ভবপারের কান্ডারি। তাই দুবাহু তুলে গোরাচাঁদে আমার দাঁড়াইয়ে রয়েছে। আরে কেন দুবাহু তুলে দাঁড়ায় রয়েছে? দুবাহু তুলা মানে আত্মসমর্পণ করা। কোথায়? হে দয়াল ঠাকুর, আমার মনের ভিতরে মান, অভিমান, অহংকার, লোভ, লালসা, কামনা, বাসনা সকল কিছু তোমার চরণে সঁপে দিলাম দয়াময়। তাই তো আমি আত্মসমর্পণ করলাম। গোরাচাঁদ আমার জগৎজীবকে শিখাবে বলে দুই বাহু তুলিলেন, দুই বাহু প্রসারে করে দাঁড়াইয়ে রয়েছে। তাই দু বাহু প্রসার করা মানে আত্মসমর্পণ করা। কোথায়? ভগবানের চরণে। কেন করেছেন? নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করলে ধর্মজীবকে শিখানো না যায়। শিখানো না যায়। তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার অনাদি আদি শ্রী গোবিন্দ। তাই আমাদের কথা ভেবে আমরা কে? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা তার সন্তান। তাই আমাদের কথা ভেবে সেই গৌর সুন্দর
নাম বিলাছে কেমন করে তৃণদপি শুনিছি বতুরিব সহুজনা অনুসরণা অনামী নামান দেব কীর্তনিয়া সদা হরি তলিয়া সদা হয়ে তৃণদপি মানে দুর্বা ঘাস যেমন দাঁড়িয়ে থাকে, আমরা পা দিয়ে আঘাত করলে সেই দুর্বা ঘাস মাথা নত করে দেয়, মাটিতে মিশে যায়। তদ্রূপ আমার গৌরচন্দ্র আজ তৃণদপি হয়েছে। কোন ভক্তের কাছে গিয়ে বলছে, হে ভক্তগণ, হে ভক্তগণ, একেবারে বদনে কৃষ্ণ বলো, কারণ তোমরা জানো না নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। একেবারে বদনে কৃষ্ণ বলে কাঁদো আর কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ বলি ডাকো, নামে ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো নদিয়াবাসী ভক্তগণই কেঁদে কেঁদে বলছে, হে দয়াল হরি, আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি, মানবী জনম পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণে করে ভ্রমণী করে সাধের মানব জন্ম পেয়েছি। হে দয়াময়, এই মানব জন্মে আমরা শুধু ঘুমাই আর খাই আর ঘুরে বেড়াই, তোমার নাম বলিতে যে ভুলে যাই। দয়াময়, দয়াময়, তুমি আমায় শেষের দিনের জন্য ফাঁকি দি ও না, আমার শেষে দিনে, দয়াময়, শেষের দিনে ফাঁকি 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 দিও না, আমায় শেষের দিনে প্রভু আমায় ফাঁকি দিও না। অবশেষের দিনে শেষের দিনে ফাঁকি ফাঁকি দিও না, যেদিন আমার বলিতে নিতাই গৌর হরিবল হরিবল। আরে আপন কেউ বেনা ওগো দয়াল হরি, সেদিন তুমি আমায় ফাঁকি ফাঁকি দিও না। শেষের দিন আরে শেষের দিন তুমি তুমি বিনে রে
আমার গৌর হরি গৌর হরি শেষের দিনে শেষের দিনে ফাঁকি ফাঁকি দিও না যেদিন বাসের দলা কাঁধে করে নিয়ে যাবে দয়াময় সেদিন তুমি আমায় ফাঁকি দিও না কাঁধে নিয়ে যাবে রে শেষের দিনে তুমি শেষের দিনে তুমি আমায় ফাঁকি ফাঁকি দিও না রে যেদিন তুলসীর তলা আয় পরে রব গোবিন্দ আমায় শেষে সেদিন তুমি ফাঁকি দিও না তুমি তুলসী তলা তাই বল হরি বল হরি বল শেষের দিনে ফাঁকি দিও না বাসের দোলায় চড়ে যাব শেষের দিনে তুমি ফাঁকি দিও না যেদিন কাঠির দোলায় চড়ে যাব হরি হরি বলিবে যেদিন কাঠির দোলায় চড়ে যাব আপন বলিতে কেউ রবে না যেদিন কাঠির দোলায় চড়ে যাব আপন বলিতে কেউ রবে না যেদিন বাঁশির দোলায় চড়ে যাব দিনে কেউ রবে না বাঁশির দোলায় যেদিন চড়ে যাব কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে যেদিন বাঁশির দোলায় চড়ে যাব হরি হরি বাঁশির দোলায় চড়ে যাব শেষের দিনে তুমি তুমি দিলে
তাই তৃণদপি শুনিচিব তরুরিব সহজনা ও নামিনা মানদেব কীর্তনিয়া সদা হরি। সদা হরি। আমার গৌর সুন্দর নদিয়াবাসীদেরকে ভক্তির কাছে গিয়ে বলছি, তৃণদপি হয়ে একবার কৃষ্ণ নাম নাও। কিন্তু আমরা যারা বদ্ধদ্বীপ, যারা মায়ার বাঁধনে আচ্ছন্ন হয়ে আছি, তারা কি সহজে কৃষ্ণ নাম নেব? গৌর সুন্দর আমাদেরকে শিখিয়েছে, তুমি শুধু একাই মধু পান করো না, সকলকে মধু পান করার সুযোগ করে দিও। তাই আমাদের মনে যতগুলো কামনা বাসনা লোভ লালসা হিংসা বিবাদ রয়েছে, সকলে কিছু দূরে গিয়ে একে অপরকে বলিব কৃষ্ণ কথা, বলিব হে ভক্ত তুমি একবার কৃষ্ণ নাম নাও, আমার কাছে এসো, আমরা ভগবানের নাম গুণগান করি। কিন্তু হ্যাঁ, মনে কোনো অহংকার থাকিবে না, কি রাজস্বিক ভাব থাকবে না, আর তামসিক ভাব থাকবে না। সার্থিক, তামসিক, রাজসিক এই তিন ভাব যদি আমাদের মনের মধ্যে থাকে, আমরা কখনোই কৃষ্ণ নাম বললেও সেটা বলার মতন হবে না। কেন? আমাদের কর্তব্য কি? সারাদিনে একবার সন্ধ্যাবেলা যেন কৃষ্ণ নাম নিই। শুধু একা মধু পান করবো কেন? ভক্তদের সুযোগ করে দিব। তাই তো তৃণদপি বলছে, আমাদের সকলকে শিক্ষা দিচ্ছে মহাপ্রভু। এমন সময় নদিয়াবাসী নাগরিকগণ সেই গৌরাঙ্গের সোনার রূপটি বদন দর্শন করে তারা আনন্দে বিভোর হয়ে সকলে নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছে, সজনী ও নাগরী তোমরা এসো এসো, একবার কৃষ্ণ নাম নাও, গৌর নাম নাও, গৌর নাম নাও। তাই নদিয়াবাসী আনন্দ বিভোর হয়ে বলছে, কি বলছে? প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। এমন বন্যা দেখি না, ও মানুষ শুকনাতে তোলা। এমন বন্যা দেখি না, শুকনোতে তোলা। এমন বন্যা দেখি না, ও মানুষ শুকনাতে তোলা। ওই আমার বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। নারী পুরুষ একই হয়ে জাতির বিচার না। ওগো ডুবলো যত পুরুষ নারী জাতির বিচার নাই। নারী পুরুষ একই হয়ে জাতির বিচার না। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা যে এলো, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তোলায়। পদকপি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এমন কিসের বন্যা আসলো? হরি নামের বন্যা, যে কিনা মানুষ বন্যাতে ভেসে যায়, কিন্তু তা নয়, এই নামে প্রেমে ভেসে যায়। শুধু নারী পুরুষ নয়, সকলেই মিলে ভেসে যায়। তাই এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তোলাই।
নারী পুরুষ একই হয়ে জাতির বিচার নাই। তাই নদিয়াবাসী নগরীগণ আনন্দে কৃষ্ণ নাম গৌর নাম গুণগানে গচ্ছে। আমার গৌরে এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। আমাদের এলো রে সোনা নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরী এলো রে সোনারি নদিয়ায়, হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরী এলো রে সোনারি নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। বলে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া, ঢেউ আসিয়া, কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, গৌর এলো রে সোনারি নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের বল হরি বল গৌরী হরি এলো বল। রে। একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে ছেড়ে নদে চলে কি তোরা নাম নিবি রে ছুটে ছুটে আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। আমাদের গৌরী এলো রে, আমাদের গৌরী এলো রে, আমাদের এলো রে। এইভাবে নদিয়াবাসী নাগরিকগণ নরনারী আনন্দে বিভোর হয়ে গৌর সুন্দরের সেই মনোভাবে দর্শন করে আনন্দ বিভোর হয়ে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইভাবে নদিয়াবাসী নাগরিকগণ তারা নামে প্রেমে ডুবে গিয়ে আজ গৌর সুন্দরী আমার তাদেরকে শিক্ষা দেবার জন্য কি করিলেন আজ প্রীতিম